আজকের ভিডিওটা হবে ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে। ট্রেডিং ব্যাপারটা, সুইং ট্রেডিং কে নিয়ে কিন্তু কথা বলবো। অলরেডি আমার একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারে, বেস্ট ইনভেস্টর গুরু। আর এই চ্যানেলটা বেসিক্যালি ট্রেডিং পারপাস। এবারে বক্তব্য আসছে, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে ট্রেডিং ব্যাপারটাও জানা দরকার রয়েছে আমাদের, সেই জন্যই এই ব্যাপারগুলো। ট্রেডিং ব্যাপারের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং ব্যাপারটা কিন্তু ইন্ট্রাডের মতো নয়, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। ট্রেডিং বিভিন্ন রকম ভাবে হয়, যেরকম ভাবে ইন্ট্রাডে ট্রেডিং হয়, দিনের দিন কিনলাম দিনের দিন বিক্রি করলাম, সেটা হচ্ছে ইন্ট্রা। আমি স্কাল্পিং 10 পয়সা 15 পয়সা 50 পয়সার হিসেব করে 10,000 20,000 কোয়ান্টিটি হিউজ পরিমাণে কিনে নিলাম, 50 পয়সা লাভ থাকলে মানে আমার একদিনে কিছুক্ষণের মধ্যে আমার ভালো টাকা লাভ হলো, স্কাল্পিং বলে অল্প সময়ের জন্য। আর সুইং কিন্তু এগুলোর থেকে একদম আলাদা, এর মধ্যে রিস্ক তুলনামূলক কম থাকে। তোমরা যারা রয়েছো, যারা বা আপনারা যারা রয়েছেন, যারা নতুন আসা বা এমন ধরনের তাদের নিজেদের প্রফেশনে কাজ করছেন, একটা সাময়িক সময়ের জন্য, সে 2 দিন হতে পারে, 2 মাস হতে পারে, এমনকি 4 মাস 5 মাস হতে পারে, এই সময়টার জন্য কিন্তু আপনি জিনিসটা কিনে রেখে দিলেন এবং সেটাকে 2 মাস 3 মাস 4 মাস হোল্ড করলেন, তারপরে মোটামুটি 15 to 20% মোটামুটি প্রফিট হলে সেখান থেকে বেরিয়ে গেলেন। এই প্রসেসটা হচ্ছে সুইং। সুইং কথার অর্থ হচ্ছে দোলনা, অর্থাৎ এমন সিচুয়েশন হতে পারে, যেমন মনে করুন এই রকম সিচুয়েশনে এই একটা জায়গা থেকে একটা পার্টিকুলার ভাবে দুলছে, একটা সুইং হচ্ছে। এবার সুইং হওয়ার সময় এখানে যে ব্যাপারটা থাকে সেখানে হচ্ছে এই জায়গা থেকে যখন প্রাইসটা কমে এরকম জায়গায় চলে আসে, এই রকম জায়গাতে এলো, তখন যারা ট্রেডার এই মুহূর্তে ট্রেড করছে এবং ট্রেড করে এরা জানে যে এটা আবার ওপরে উঠবে, ফলে মোটামুটি এখানে 15% মোটামুটি একটা প্রফিট রেখে এটাকে কিন্তু আউট করে যেতে পারে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং এই ধরনের সত্যি সম্ভব টেকনিক্যালি পার্টিকুলার কোনো স্টক কে আইডেন্টিফাই করা যায়, এবং সেই স্টক গুলোকে যদি পার্টিকুলার ওয়েতে ঠিক মতো করে এটাকে ইনভেস্ট করা যায়, ঠিক মতো করে এটাকে বাই কেনা যায় ঠিক টাইমে, তাহলে কিন্তু 15% কেন 20-25% কোনো ব্যাপার না। অর্থাৎ প্রথম ঘটনা হচ্ছে, যখন স্টকটা উপরে উঠছে, স্টকটা এরম জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা ওয়েট করছি, আমরা দেখে নিয়েছি স্টকটা এরম জায়গায় গেল, স্টকটা এখান থেকে এইরকম জায়গায় নেমে আসছে, আমরা দেখলাম। যখন এরম জায়গায় এলো, আমরা হিস্টোরিক্যাল ডেটা গুলোকে নিলাম, হিস্টোরিক্যাল ডেটা নিয়ে সেই ডেটাটাকে নিয়ে সেখানে বুঝলাম স্টকটা কিন্তু আবার এরকম জায়গায় তো ওঠার সম্ভাবনা রয়েছে খুব, কারণ আগে অতীতে একাধিকবার হয়েছে। প্লাস কিছু ইন্ডিকেটর যেগুলো আমি আগে শিখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারো, সেখানে কিন্তু আমি সব বলেছি আগের ভিডিওতে। তো সেই অনুযায়ী যদি দেখো, তাহলে কিন্তু আবার এটা জাম্প করে উঠে আসবে। ফলে এই যে উঠে আসবে সেকেন্ড লেভেলে, এই জায়গাতে আমরা কি করছি, বাই করছি, এবং এখানে গিয়ে আমরা কি করছি, সেল করছি। ফলে এটা আমাদেরকে কিন্তু একটা ভালো প্রফিট তৈরি করে দিচ্ছে। বোঝা গেল? তাহলে আজকে যে বিষয় নিয়ে বক্তব্য রয়েছে, এটাকেই হচ্ছে সুইং ট্রেড, এবং এই সুইং ট্রেডের সময়টা কিন্তু ফিক্সড না। একটা ইন্ট্রাডেতে তুমি একটা জিনিস কিনলে, দিনের শেষে তুমি মনে করো 100 টাকা করে 10টা কোয়ান্টিটি তুমি কিনে নিলে, দিনের শেষে 110 হতে পারে, আবার 90 হতে পারে, আবার 75 হতে পারে, যেটাই হোক তোমাকে কিন্তু সেল করে দিতে হবে। যদি সেল না করো, সেই অনুযায়ী তোমারটা কিন্তু প্রফিট হোক লস হোক বুক করে তোমাকে আউট করে দেবে। লস হলে তুমি প্রচুর টাকা লস হয়ে গেল, কিন্তু যেখানে সুইং হচ্ছে সেখানে যেহেতু এটা একদিনের জন্য হচ্ছে না বা 1 মাসের জন্য হচ্ছে না, তুমি অ্যাজ এ ইনভেস্টর স্টকটা কিনে নিচ্ছ, কেনার পরে যখন তুমি 100 টাকা করে কিনে নিলে 10টা কোয়ান্টিটি, এবারে তুমি যখন দেখলে দামটা 90 হয়েছে, তুমি তো বিক্রি করছো না, দামটা 80 হয়েছে, তখন তুমি বিক্রি করছো না, কিন্তু যখনই দামটা উঠে গিয়ে 110 হলো, তখনই তুমি এটাকে বিক্রি করে দিলে। তার মানে কথার অর্থ হচ্ছে কি, তার মানে কথার অর্থ হচ্ছে তোমার এই টাইমটা কোনো স্পেসিফিক থাকছে না, ফলে এখানে তোমার একটা বিরাট সুযোগ তৈরি করে দিচ্ছে। তাহলে এমন যদি কোনো স্ট্র্যাটেজি আমি জানি, বা এমন কোনো স্ট্র্যাটেজি তোমাদেরকে বলি, যে স্ট্র্যাটেজিতে যদি কাজ করা যায়, তাহলে পর কিন্তু একটা ভালো মাপের আমাদেরকে প্রফিটেবিলিটি দেখিয়ে দিতে পারবে। তাহলে আমি কি কি জিনিস জানবো? আমি জানবো সুইং ট্রেডটা কি জিনিস, 1 নাম্বার। সুইং ট্রেডটা কেন আমি কাজে লাগাবো সেটা একবার জানবো। আমরা জানবো কিভাবে কাজে লাগাবো, এবং 4 নাম্বার জানবো কখন কাজে লাগাবো। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আজকের মধ্যে ভিডিওটা আলোচনা করব। সবার শুরুতে আমি বলি, টেক ইনভেস্টরের পক্ষ থেকে আমি সৌম্য। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার বুদ্ধ করে আমাকে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। ভিডিওর শুরুতে প্রথম ঘটনা যেটা বলা, সুইং ট্রেড হচ্ছে এমনই একটা সুযোগ তৈরি করে আমাদেরকে, যে সময়টা আমরা যারা প্রফেশনাল রয়েছি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন জায়গায়, তারা যখন সম্ভব হয় আমাদের পক্ষে প্রতিদিন স্টক গুলোকে মুভমেন্ট গুলো চেক করা, ভালো হচ্ছে খারাপ হচ্ছে দেখা, মোটামুটি একটা কন্ডিশন গুলোকে যদি ফুলফিল করে, তাহলে আমরা ধরে নিতে পারি সেই পার্টিকুলার সুইং ট্রেডটা সাকসেসফুল রেট কেমন রয়েছে। যদি সাকসেসফুল রেট 50% অ্যাবভ থাকে, তাহলে আমরা ধরে নেবো সেই স্ট্র্যাটেজিটা কিন্তু
ভেরি গুড স্ট্র্যাটেজি, এবং সেই হিসেবে আমরা কিন্তু এগোতে থাকবো। তো সুইং ট্রেডিং এর জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি রয়েছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজিজ ইন সুইং ট্রেডিং। বিভিন্ন অনেকে এক একজন এক এক রকম ভাবে মতামত প্রকাশ করে। যেমন কেউ একটা পার্টিকুলার যখন একটা সিম্বল তৈরি হচ্ছে, একটা সিম্বল ফর্ম করছে, সেই সিম্বল ফর্ম করা সিম্বলটা দেখে সে মনে করে নিচ্ছে এই সিচুয়েশন হতে পারে, এবং সে অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে। অনেকে এবার উল্টোর ঘটনা ঘটে, সেখানে কোনো সিম্বলটা নয়, তারা কি করে পার্টিকুলার কোনো একটা ইন্ডিকেটর যখন ইন্ডিকেট করে দিচ্ছে এই জায়গাতে নাও, তখন নিচ্ছে। সবকিছুর মূলে প্রথম ব্যাপার জানা, সেটা হচ্ছে ট্রেন্ড, এক নাম্বার। সেকেন্ড ওয়ান যারা মোমেন্টাম কথা হচ্ছে সুইংটা যে ট্রেড করছে, এই যে সুইংটা হয়ে চলেছে, এই যে সুইং হচ্ছে, এটার মধ্যে যেন মুভমেন্ট থাকে, অর্থাৎ গতি থাকে। এমন হলো আস্তে হয়ে গেল এবং জায়গায় থেমে গেল, তাহলে পরে এর মধ্যে কোনো গতি নেই, ফলে এই ধরনের মোমেন্টাম গুলোতে তোমার প্রফিটেবিলিটি হবে না, বড় যে টাকাটা আটকে যেতে পারে। সেকেন্ড ওয়ান, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে পার্টিকুলার যে স্টকটা সে ভোলাটিলিটি যেন বেশি, অর্থাৎ প্রচুর পরিমাণে শেয়ার যেন কেনা বেচা হয়, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। থার্ড ওয়ান কি জানবো, সেটা রিনাউন্ড শেয়ার হয়। কোন একটা স্টক যার ভোলাটিলিটি কম, অর্থাৎ কেনা বেচা খুব কম হচ্ছে, রিনাউন্ড নয়, সেসব স্টকের ক্ষেত্রে কিন্তু সুইং ট্রেড করা যাবে না, এবং করলে সেখানে লাভের পরিমাণটা তুলনামূলকভাবে কম। বোঝা গেল? এই তাহলে বোঝা গেল কেন আমি করছি। অ্যাজ এ প্রফেশনাল, যে কেউ প্রফেশনালি আমি একটা লং রানের জন্য কোনো একটা স্টককে রেখে দিচ্ছি, 10 to 15% হয়ে গেল, সেটা জাম্প করছি। এখানে একটা মজাদার ব্যাপার রয়েছে, খুব ইন্টারেস্টিং, সেটাও জানার ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে সুইং ট্রেড করছি, এটাতে লাভ কি হচ্ছে, কেন আমি করব, কেন ইনভেস্টমেন্ট না করে আমি সুইং ট্রেডে বেটার বলে মনে করছি। আমি মনে করছি লাস্ট 1 ইয়ারের মধ্যে আমি 10খানা ট্রেড নিয়েছি, মাত্র 10টা ট্রেড নিয়েছি। আমি কিন্তু রোজ ট্রেড নিচ্ছি না, এমন হতে পারে 15 দিনে একটা ট্রেড, এমনও হতে পারে মাসে একটা ট্রেড, এবং সেটা যখন কন্ডিশন 100% কনফার্ম হচ্ছি তখনই আমি কিনছি, নাহলে কিনছি না। বোঝা গেল? তাহলে আমি যখন 10টা ট্রেড নিচ্ছি, আমি সেই ট্রেডগুলোর মধ্যে আমি দেখে নিচ্ছি যে কটা ট্রেড আমাকে সাকসেসফুল দিচ্ছে। আমি ছোট একটা অ্যামাউন্ট 10,000 টাকা ইনভেস্ট করছি। ফার্স্ট ওয়ান, আমি 10,000 টাকা যে ইনভেস্ট করছি, আমি এটাকে যখন 1 মান্থ রাখছি, 1 মান্থ পরে আমাকে এখানে কিন্তু 1,000 টাকা দিল। তো এইভাবে আমি যখন করছি, সাকসেসফুল রেট এটা মোটামুটি যদি 70% হয়, সেক্ষেত্রে আমি 1 বছরে 7,000 টাকা আমার কিন্তু ইনকাম হয়ে গেল। 10টা ট্রেডের মধ্যে 7টাতে আমার কি হচ্ছে, 10% করে মোটামুটি প্রফিট রাখছে। খুব কম করে বলছিল, অনেক বেশি হয়। আমি সব মিনিমাম করে বলছি, মাসে 2-3টে ট্রেড পাওয়া যায়, আমি একটা ট্রেডের কথা বলছি। আমি সেক্ষেত্রে 10% এর মানে 7,000 টাকা আমার লাভ হলো। আর বাকি 3টের ক্ষেত্রে স্টপ লস হিট করে। স্টপ লস মানে আমি স্টপ লস রাখছি কিরকম, মানে 10,000 টাকা যেটা রয়ে গেছে, সেটা যখন নেবে আসছে মানে কত নেবে আসছে, 1% এর কম, মানে 0.5% নেবে আসছে। অর্থাৎ যেই 9,500 হয়ে গেল, বুঝলাম এটা লস হয়ে যাচ্ছে, ফলে সেখানে আমি এক্সিট করলাম। তার মানে এখানে আমার লস হচ্ছে কত, 500 টাকা। 500 টাকা করে 3টে স্ট্র্যাটেজিতে আমি অফ করলাম, মানে 1,500 টাকা আমার লস হলো। তার মানে 7,000 টাকা মাইনাস 1,500 টাকা, মানে এখানে দাঁড়ালো 5,500 টাকা। 5,500 টাকা হচ্ছে আমার এই মুহূর্তে 1 বছরের প্রফিট। জাস্ট ফর এক্সাম্পল ছোট করে বলছি, এর থেকে মাইনাস করছি ট্যাক্স, মোটামুটি ধরে নিচ্ছি 500 টাকা ট্যাক্স, তার মানে 5,000 টাকা আমার এখানে প্রফিট থাকছে। এইবারে আসছি ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, কেন এই কথাগুলো বলছি। তার প্রধান কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই যে ট্রেডের কথাটা বললাম, এই পার্টিকুলার ট্রেডটা নেওয়ার ফলে তোমার 5,000 টাকা লাভ হলো। পার্টিকুলার স্টকটা কিন্তু থেমে থাকলো না, স্টকটা উঠলো, আবার নামছে, আবার উঠছে। কিন্তু অ্যাজ এ ইনভেস্টর তুমি যদি ইনভেস্ট করো, 1 বছর পরে গিয়ে তুমি কিন্তু লসে রয়ে গেছো। 1 বছর পরে লস, তুমি বেরোতে পারছো না। কিন্তু অ্যাজ এ ট্রেডার, সুইং ট্রেডার, তুমি কিন্তু এরকম জায়গাতে এন্ট্রি নিয়েছো অ্যাজ এ সুইং ট্রেডার হিসেবে। সেখানে তুমি এরকম জায়গা হোক, এরকম কোন জায়গা হোক, তুমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে গেলে। অর্থাৎ তোমার কাছে কিন্তু এইখানে এই 5,000 টাকা তোমার কিন্তু লাভ নিয়ে বেরিয়ে গেলে, whereas অ্যাজ এ ট্রেডার তুমি কিন্তু এখানে লস। তুমি অফকোর্স তুমি থামছো না, এখানে রেখে দিচ্ছ, আরো বছর ওয়েট করছো, কম্পাউন্ড হবে, তারপরে বাড়বে। কিন্তু স্মল টাইমের জন্য, যাদের সময়টা খুব কম, টাইম ফ্রেমটা কম, তারা ডেইলি চার্টে ঢুকে পার্টিকুলারলি বা আওয়ারলি চার্টে ঢুকে পার্টিকুলারলি এই কন্ডিশন কিছু আছে যেগুলো বলে দেবো এরপরে, সেই কন্ডিশন যদি কাজ করো, তাহলে পর কিন্তু তোমার মোটামুটি একটা ছোট মাপের হলেও একটা প্রফিট ভালো রেখে তুমি বেরিয়ে যেতে পারবে। তাহলে বোঝা গেল। এর সুবাদে অনেকগুলো ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর গুলো আমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেয় সিচুয়েশনে কোথায় এরকম তৈরি হচ্ছে, কোথায় গিয়ে এখন আমরা নিতে পারি, কোথায় গেলে সুবিধা হবে, বা কোন জায়গা থেকে নেওয়া যায়। তাহলে বোঝা গেল এটা। তাহলে এটা বোঝা গেল হোয়াট ইজ সুইং ট্রেড। নাও আমি সেকেন্ড কোশ্চেনের দিকে যাব, খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। সেটা হচ্ছে কখন নেব। এইটা কিন্তু আমাকে ইন্ডিকেটর বুঝিয়ে দেবে যে এখন তুমি এটাকে নিতে পারছো। ফলে
এমনও ঘটনা করতে পারে একটাই স্টক, এমন অনেক আমার যারা কলিগ রয়েছে বা আমার যারা রয়েছে বা এমন ধরনের অনেকে আমার স্টুডেন্ট রয়েছে বা তারা একটা পার্টিকুলার স্টককে পুরো টার্গেট করে রাখে এবং স্টকটার মুভমেন্টটা স্টাডি করে করে তারা এমন জায়গায় পৌঁছে গেছে, তারা ধরে নেয় যে স্টকটা ঠিক নাবে আবার উঠে আছে, নাবে উঠে আছে। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা দিতে চাইছি, স্টকটা পার্টিকুলার একটা স্টক নিয়ে জাস্ট বলতে চলেছি, তুমি এই স্টকটা দেখলে বুঝতে পারবে যে প্রতিবারই স্টকটা কিন্তু ডাউন হয়ে আসছে, আবার সেখান থেকে কিন্তু উঠে। আমি যে স্টকটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে হনিওয়েল অটোমেশন। জাস্ট ফর এক্সাম্পল দিতে চলেছি, স্টকটা কিন্তু উঠে যায়, আবার কন্টিনিউ নেমে আসে, আবার উঠে যায়, আবার নেমে আসে, মানে একটা রেঞ্জে সবসময় ঘোরাফেরা করে। আর এইটাকেই এরা কাজে লাগায় ফ্যান্টাস্টিক ভাবে। এই রেঞ্জে ঘোরাফেরা করার ব্যাপারটা কাজে যদি ঠিকঠাক লাগাতে পারো, তুমি এই 10,000 টাকায় 50% তোমার প্রফিট তুমি রেখে দিচ্ছ। তার মানে বুঝতে পারছো তোমার ক্ষেত্রে এটা কতখানি সুবিধাজনক কাজ তৈরি হচ্ছে। যেমন মনে করো না, যেমন একটা স্টককে তুমি আইডেন্টিফাই করে নিয়েছো এবং স্টকটা যদি একটা পার্টিকুলার জায়গায় ঘোরাফেরা করে, সাপোজ এই উঠছে আবার এই পড়ছে, আবার এই উঠছে আবার পড়ছে, ফলে একজন ইনভেস্টর যদি হয়ে থাকে, ইনভেস্ট এখানে সে করে থাকে, আজও সে কিন্তু এমন সেই একই জায়গায় রয়েছে কিংবা নিচে রয়েছে, কোনো প্রফিট নেই। অথচ ট্রেডার যদি হয়, সে কিন্তু ঠিক কায়দা করে বুঝে যাচ্ছে যখনই সে এরকম জায়গা হয়ে যাচ্ছে তখনই সে সেল করে দিচ্ছে। তার মানে এখান থেকে এটা মোটামুটি 15 থেকে 20% মতো কিন্তু সেই ক্ষেত্রে তার লাভ থাকছে। একটাই স্টক নিলাম, খুব হাই প্রাইস একটাই নিলাম, বেশি কিছু নিচ্ছি, 80,000 টাকা, 70,000 টাকা, 40-45,000 টাকা দামের একটা স্টক নিলাম। হনিওয়েল অটোমেশন মোটামুটি 40-42,000 টাকা দাম রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, ওয়ান টাইম একটাই তুমি লাগালে, কাজ হয়ে গেল। শুধু ওটা বলে না, অজস্র স্টকের ক্ষেত্রে আমি পরে এক্সাম্পল দেখাবো সেগুলো। সেকেন্ড ওয়ান তুমি কি করলে, সেকেন্ড ওয়ান তুমি নেবে এলো, যখনই তুমি নেবে এলো তুমি কিছু কোনো ট্রেড নিলে না, কমতে কমতে যেই এর কাছাকাছি চলে এলো, এই যে কাছাকাছি চলে ইন্ডিকেটর তোমার দেখিয়ে দিল যে এবার তুমি বাই করতে পারো, তখন তুমি আবার সেকেন্ড লেভেলে বাই করে নিলে, আবার এখানে ঢুকে সেল করে নিলে, এখান থেকে তুমি 15% মতো আবার তুলে নিলে। এইটা যদি 15-15-20 মানে এখান থেকে মোটামুটি কেউ যদি 40,000 টাকা একটা ইনভেস্ট করে থাকে, তাহলে তার প্রথম লেভেলে তার কি করছে, 20% যদি হয় 8,000 টাকা সে লাভ করে নিল, এবং সেকেন্ড লেভেলে আবার গেল, সেখানে একটা 15% মতো যদি লাভ করে থাকে, তাহলে 6,000 টাকা মোটামুটি হয়ে যায়, 14,000 টাকা তার কিন্তু একদম অ্যাট এ গ্লান্স প্রফিট হয়ে বেরিয়ে গেল। তাহলে 40,000 টাকাতে ইনভেস্ট করে 14,000 টাকা আমি প্রফিট করে বেরিয়ে যাচ্ছি। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এই জিনিসের জন্য কিন্তু সুইং ট্রেন্ডটা অসাধারণ কাজ করে। বোঝা গেল। এবার আমরা আসবো নেক্সট পয়েন্টের দিকে, ভীষণ ইন্টারেস্টিং। কিভাবে বুঝবো যে এই কোন একটা পার্টিকুলারকে কিভাবে আমরা ধরতে পারবো যে একটা স্টক, সেখানে জানার জন্য খুব সহজ রাস্তা রয়েছে। ছোট করে একটা জায়গা দেখাতে চাইছি, সেটা হচ্ছে নিফটি সিচুয়েশন। নিফটি দেখলে তুমি ধরতে পারছো যে এখানে আমি যে কথাটা বলতে চলেছি সেই কথাটা কিন্তু এখানে খাটছে। অর্থাৎ আমি প্রতিবারে আমি জাস্ট ছোট করে প্রথমে দেখাতে চাইছি, এরকম জায়গাতে আমি নিচ্ছি এবং আমি এটাকে এতটা পর্যন্ত নিয়ে গিয়ে এখানে গিয়ে আমি করছি, সেল করছি, সেই বিক্রি হয়ে গেল, কোম্পানিটা নেবে এলো, এতটা নাবুক যতটা নাবুক নেবে এলো, এইখান থেকে ইন্ডিকেটর আবার দেখালো এটা মুভ করছে, আবার এখানে চলে গেল, ফলে এখানে আমি একটা বাই করে নিলাম, এই কাছাকাছি গেলে এখানে একটা সেল করে নিলাম, তারপরে আবার স্টকটা পড়লো, পড়ে এখানে একটা ব্রেকআউট দিল, দিক আমি এটা ওয়েট করলাম, ঠিক আছে ব্রেকআউট হচ্ছে, এই জায়গাতে ওয়েট করে গেলাম, করে আইদার আমি এখান থেকে একটা বাই এর একটা কন্ডিশন রাখতে পারি যেটাকে ব্রেকআউট করে বেরিয়ে চলে যাচ্ছে বলে, অথবা এরকম জায়গায় একটা বাই কন্ডিশন রাখতে পারি যেটাকে ভেঙে চলে গেল বলে। এইবারে এই জায়গায় হোক বা এরকম কোন একটা জায়গাতে হোক, যখন রেড ক্যান্ডেল একটা বড় ফর্ম করে গেল, বুঝে গেল এবার এটা পড়তে শুরু করে দিচ্ছে, এরপরে সেকেন্ড রেড ক্যান্ডেল যে জেনারেট করলো এরকম জায়গায় আমি এটা সেল করে দিলাম, তাহলে বোঝা গেল এটা। এরপরে আমি নেমে এলাম এরকম জায়গায়, এখান থেকে সেল করে বেরিয়ে যাওয়ার পর স্টকটা নেমে এলো এখানে, তাহলে প্রতিবার আমি ওয়েট করছি এবং যেই একটা ভালো ট্রেড পাচ্ছি সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিয়ে নিচ্ছি এরকম জায়গাতে একটা, যেই এরকম জায়গায় হয়ে গেল চলে গেল, আবার সঙ্গে সঙ্গে আবার এরকম জায়গায় বাই করার পরে এরকম জায়গায় উঠে যাচ্ছে। ফলে এই যে ইন্ডিকেটর গুলো আমাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছে এই জায়গায় বাই করো, এই জায়গায় সেল করো, এইগুলো আমাদেরকে কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কি সিচুয়েশনে আছি। যেমন জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার আমি চেষ্টা করছি, যখন আমি যদি এখানে একটা বলি, এখানে সিম্পল আমি একটা মুভিং অ্যাভারেজ কে নিয়ে আসছি, সিম্পল মুভিং অ্যাভারেজ, সিম্পল আমি যদি মুভিং 200 এর জায়গায় 50, আচ্ছা এটাকে আমি করে নিচ্ছি 21। এবার দেখো আরেকটা ইন্টারেস্টিং জায়গা, সেটা দেখলে বুঝতে পারবে প্রতিবারে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে কোন জায়গা থেকে বাই করা উচিত। এবং দেখো এখানে দেখিয়ে দিচ্ছে ইন্ডিকেটরটা যখন ব্লু কালার এখানে, অর্থাৎ এখান থেকে যখন 50 SMA 21 SMA কে যখন ক্রস করে যাচ্ছে, সেই জায়গাতে একটা বাইং অপরচুনিটি তৈরি করছে। সিম্পল ভাবে
তুমি জাস্ট দেখে নাও এখানে একটা ক্রস ওভার তৈরি হয়ে গেল, তার ক্রস ওভারটা হলো লালকে নীল এরকম কেটে বেরিয়ে গেল, সেই জায়গায় কিন্তু একটা পজিটিভ জায়গা শুরু হলো। আবার এখানে ইন্ডিকেট করে দিচ্ছে নেগেটিভ, আবার এখানে দেখো ইন্ডিকেট করেছে নেগেটিভ, অর্থাৎ এখানে সেল করো। আমাকে প্রতিবার আবার এখানে একটা বাই করার অপরচুনিটি তৈরি করে দিচ্ছে, প্রতিবারে এখানে একটা সেল করার অপরচুনিটি তৈরি করে দিচ্ছে, মানে প্রতিবার আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে ইন্ডিকেটরটা যে এবারে তুমি এখানে বাই করতে পারো, এখানে তুমি সেল করে দিতে পারো। আমরা যে কোনো স্টকের ক্ষেত্রে যখনই যাব তখনই কিন্তু আমাকে এইরকম ভাবেই আমাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারে। আমি যদি দেখিনি এই তোমার উদাহরণটা যদি হনিওয়েল অটোমেশনের কথা যদি বলি, আমি চলে আসছি হনিওয়েল অটোমেশন ইন্ডিয়া আমাদের এখানে। এইখানে যে পার্টিকুলার স্টকটা রয়েছে, স্টকটার আজকের ভ্যালু যদি দেখি মোটামুটি 40,612 টাকা। আমাকে প্রতিবার আমাকে কিন্তু ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছে কোন জায়গাতে কিনবে। এবার আমি এখানে কি করছি, ডেইলি চার্টে চলে আসছি, ডেইলি চার্টে চলে এলাম। আমি একটা 50 আর 21-এর দুটো মুভিং অ্যাভারেজকে নিয়ে নিয়েছি। প্রতিবার মুভিং অ্যাভারেজ আমাদেরকে ক্রস করে দেখিয়ে দিচ্ছে এখানে বাই করো, এখানে সেল করো, এখানে সেল করে দাও, এইরকম জায়গায় বাই করে করছি আমি। আবার এই জায়গাতে যেই মুহূর্তে আমি একটা বাইয়ের অপরচুনিটি তৈরি হয়ে গেল আমার কাছে, এবং এই বাইটা কতটা উপরে উঠে গেল শুধু একবার লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে এটা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছচ্ছে। মানে এটা মোটামুটি ছিল 38,000 জায়গায়, 38-39-এ তুমি মোটামুটি ধরে নাও এখানে তুমি কিনলে। আর বিক্রি করলে যখন ইন্ডিকেট করছে এইখানে ইন্ডিকেটর দেখালো, তারপরে এরকম জায়গায় তুমি যদি বিক্রি করে দাও তাহলে তুমি দেখতে পারবে ধরে নাও এরকম জায়গায় বিক্রি করলে 54,000 তুমি কিন্তু সেল করলে এক চান্সে 20,000 টাকা তুমি কিন্তু প্রফিট করে বেরিয়ে গেলে। মানে 50% প্রফিট করলে এক বছরে মোর দ্যান সাফিসিয়েন্ট, নেক্সট ট্রেড তোমার নেওয়ার দরকারই নেই। আবার এখানে সেল দেখিয়ে দিচ্ছে, আবার যখন যাবে পরবর্তীকালে বাই দেখিয়ে দিচ্ছে। প্রতিবারে কিন্তু এরকম খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখো একটা পুরো শর্ট রেঞ্জে, আমি যেটা বলছি পুরো রেঞ্জে ঘুরছে। এরকম জায়গায় আমি ইন্ডিকেট করছে 36,000-এ আমাকে বলছে কেনো, আর এখানে গিয়ে 42-এ বলছে বিক্রি করো। আমি এখানে বলছে কত করে বিক্রি করো, 31-এ কেনো, এখানে গিয়ে কি বলছে আমাকে বলছে 41-এ বিক্রি করো। প্রতিবার আমায় কিন্তু একেবারে ইন্ডিকেট করে করে দিতে চলেছে। এরকম জায়গায় একটা ইন্ডিকেট করছে, এরকম জায়গাটা ইন্ডিকেট করছে, এরকম জায়গাটা ইন্ডিকেট করছে, এরকম জায়গাটা ইন্ডিকেট করলো, আবার এরকম জায়গাটা ইন্ডিকেট করে দিল, এরকম জায়গায় বাই, এরকম জায়গায় সেল। আবার এখানে একটা ইন্ডিকেট করে দিল এরকম জায়গায় বাই করো, এরকম জায়গায় সেল করো। আবার আমাকে একটা জায়গায় ইন্ডিকেট করে দিল এরকম জায়গায় বাই করো, এরকম জায়গায় সেল করো, ক্রস ওভার হচ্ছে এখানে। আবার তুমি কাছে বলে দিচ্ছে এরকম জায়গায় তুমি কেনো, তার পরবর্তীকালে টানা তোমাকে এরকম জায়গাতে গিয়ে সেল করতে বলছে। এবং তুমি বুঝতেই পারছো কিরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি যদি এখানেও দেখি 54,000, আমি তারও কম আনতে 53,000, আরো কম তুমি ইচ্ছা করে ভাবলে 52-তে নেবো, তারপরে আমি সেল করবো। তাতেও তোমার মোটামুটি যদি এখানেও ধরি 38-এর জায়গায় তুমি 39 কি 40-এও তুমি হিন্টস পাও। 40 থেকে শুরু করে তুমি গিয়ে 52, 53, 12 থেকে 13,000 টাকা তোমার চোখ বুঝে আয় হয়ে যাবে একবারে। আর এখানে যেসব ছোট ছোট গুলো ট্রেড নিচ্ছ, ছোট ব্যাপার হয়ে 40,000-এ তুমি কিনছো, এখানে গিয়ে তুমি 44,000 বিক্রি করছো। আবার তোমাকে এখানে অপরচুনিটি দেখাচ্ছে 39-এ কেনো, আবার তোমার এখানে বিক্রি করো 42-এ। আবার তোমাকে কিনতে বলছে এরকম জায়গায় 33-এ, বিক্রি করতে বলছে তোমাকে 40-এ। একদম এইসব স্টক গুলোকে আইডেন্টিফাই করে নেয় কেউ করে, সেখানে সেটা নিয়ে গোটা টাইম কাটিয়ে তারা শুধু প্রফিটের পর প্রফিট করে যায়, ঠিক এইরকম কায়দা করে করে। ঠিক এইটাই হচ্ছে দুর্দান্ত ইন্টারেস্টিং সুইং ট্রেডিং এর জন্য। যারা নিজেরা বসে কাজ করছে তারা কাজ করতে পারবে এভাবে নিজের প্রফেশনে কাজ করেও তোমরা একটা ভালো প্রফিটও কিন্তু এখান থেকে গেইন করে নিতে পারবে। বোঝা গেল এটা। সেকেন্ড জায়গায় ইন্টারেস্টিং আসবো, চার্ট লিঙ্ক। চার্ট লিঙ্কে আমি যাব। চার্ট লিঙ্ক হচ্ছে একটা এরকম ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারটা একটা ওয়েবসাইট বলা যেতে পারে। এই ওয়েবসাইটে ঢোকার পরে তোমাকে কিন্তু ইন্ডিকেট করে দেখিয়ে দেবে যে কোনটা, মানে এই মুহূর্তে আমি একটা চার্ট লিঙ্কে গিয়ে আমি যখন বলছি যে একটা কন্ডিশন দিচ্ছি, আমরা আগেই জানি এসএমএ সিম্পল একটা 50 দিন আর একটা আমরা 200 দিন, এই 200 আর 50 দিনে ক্রস ওভার যেখানে হচ্ছে একে বলে গোল্ডেন ক্রস ওভার, মানে একদম শিওর শট এই স্টকটা তোমাকে সুপার একটা রিটার্ন দেবেই। যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে পর তোমার কিন্তু দেখুন এইখানে যে দিলাম, দিয়ে সার্চ করলাম যেই মুহূর্তে, আমি সঙ্গে সঙ্গে আমাকে দেখে দিল একটা স্টক, সে নাম হচ্ছে FJ সুরিন্দর পার্ক হোটেল। তাহলে আমি যদি এখানে দেখি, যদি আমি এখানে সার্চ করে আসতে চাইছি এই পার্টিকুলার চার্ট লিঙ্কে সুইং ক্রিয়েট করার জন্য যে পার্টিকুলার একটা স্ক্যানার, যে স্ক্যানারটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে কোন কোন স্টকের ক্ষেত্রে একটা পজিটিভ আছে। এখানে কি জিনিস আমি ইউজ করেছি, কিচ্ছু না, আমি একটা 30 দিন, 50 দিন, 100 দিন, 200 দিন, চারটে আমি কম্বিনেশন রেখেছি, চারটে এসএমএ নিয়েছি সিম্পল ভাবে, আর RSI কে দেখে নিয়েছি। RSI যেন 50 থেকে কম ভ্যালু থাকে, অর্থাৎ
RSI কি দেখছে, ভ্যালুয়েশনটা পারফেক্ট দেখছে, আর চারটে ক্রসওভার আমাদেরকে ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে পার্টিকুলার স্টকগুলো একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারে। তো চলে আসা যাক, আমাদের কাছে 5খানা সুপার স্টক রয়ে গেছে, যে স্টকগুলো 6টা সুপার স্টক রয়েছে, যে স্টকগুলো কিনা এই মুহূর্তে একটা ভালো অপরচুনিটি তৈরি করে দিচ্ছে। ইন্টারেস্টিং এর মধ্যে, ভিডিওটার মধ্যে এই পার্টটার মধ্যে আমি দেখাতে চলেছি, সেটা হচ্ছে মজাদার জিনিস, সেটা হচ্ছে যে পার্টিকুলার সুইং ট্রেডের মাধ্যমে, সুইং ট্রেডে একটা ব্রেক আউট স্ট্র্যাটেজি বলে। ব্রেক আউট স্ট্র্যাটেজি কথার অর্থ হচ্ছে স্টকগুলো একটা মুভ করছিল, মুভ করার পরে একটা সময় গিয়ে স্টকটা কিন্তু ভেঙে যাচ্ছে। সাপোজ একটা রেজিস্ট্যান্স রয়েছে আর একটা হচ্ছে সাপোর্ট রয়েছে, আমার এরকম ঘুরতে ঘুরতে গিয়ে এরকম জায়গায় ভেঙে গেল, ফলে এই জায়গা থেকে এই জায়গাতে যখন ভেঙে গেল একটা ভালো অপরচুনিটি তৈরি করলো আমাদেরকে এই জায়গায় এন্ট্রি করার জন্য। আমি যে কোম্পানিটার কথা বলছি, কোম্পানিটার নাম হচ্ছে পার্ল গ্লোবাল। এই পার্ল গ্লোবাল এর মধ্যে আমি এলাম, এখানে আমি যখন যাচ্ছি, এখানে যাওয়ার পরে আমি একটা ইন্ডিকেটর যখন আমি নিচ্ছি, ইন্ডিকেটর মধ্যে আমি কি করে দিচ্ছি, আমি এখানে ইন্ডিকেটর গুলো একটা দেখাচ্ছি, বলিঞ্জার ব্যান্ড। আমি এখন ইন্টারেস্টিং জায়গায় চলে এলাম, এখানে দেখো একটা বেশ মজাদার জিনিস দেখার ব্যাপার রয়েছে। এই পার্টিকুলার স্টকটা একটা আমাদেরকে ব্রেকআউট দেওয়ার সিচুয়েশনে আছে, অর্থাৎ স্টকটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ RSI এখন কিন্তু এর খুব ভালো জায়গা রয়েছে, RSI অনেকটা পড়ে গেছে, RSI এখন 40 কাছাকাছি রয়েছে, 47 46 এ রয়ে গেছে। এখানে প্রশ্ন আসছে যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে এই স্টকটা ডাউন হয়ে গেছে এবং নেগেটিভ ক্রসওভার দেখাচ্ছে, অর্থাৎ এটা একটা সেলিং সিচুয়েশন দেখাচ্ছে, অর্থাৎ এবার ইন্টারেস্টিং যে চার্টের মধ্যে আসছি, এই চার্টটাও খুব মজাদার চার্ট। এই চার্টের মধ্যে আমি কথা বলবো অ্যাম্বার এন্টারপ্রাইজ। অ্যাম্বার এন্টারপ্রাইজও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট মানে কিন্তু দুটো সাইড হতে পারে। আমি যখন চলে আসি আগের স্টকটার দিকে, এটা হচ্ছে PGIL। PGIL স্টকটা নিয়ে আগে যেটা বলছিলাম, স্টকটা কিন্তু একটা বড় মাপের নেগেটিভ আমাদের একটা বড় ক্যান্ডেল জেনারেট করেছে। এই নেগেটিভ ক্যান্ডেলটা আমাদের দেখিয়ে দিচ্ছে নেগেটিভ, অর্থাৎ এখন তুমি বাই করো, এখন তুমি সেল করো এবং দিনে কদিন পরে বাই করো, এরকম একটা সিচুয়েশন দেখাচ্ছে। এটাকে বলছি আমরা কিন্তু নেগেটিভ, অর্থাৎ এখানে কিন্তু RSI পড়ে গেছে এবং একটা ক্যান্ডেল জেনারেট হচ্ছে, এই ভলিউম তৈরি হচ্ছে, রেড ক্যান্ডেল জেনারেট করে নিয়েছে এবং ইন্ডিকেটর ব্যাক সাইড দেখাচ্ছে। অ্যাম্বারে চলে আসছি, অ্যাম্বার এন্টারপ্রাইজ, এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানিটার এই মুহূর্তে টেকনিক্যালি আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে একটা ব্রেকআউট, অর্থাৎ এইখানে স্টকটা ঘুরছিল, ঘোরার মধ্যে মাঝখান থেকে এরকম জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করেছে এবং ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে অনেকটা উপরে জাম্প করে যাবার একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে, পজিটিভ ইন্ডিকেটর বলছে এটাকে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো সময় যে কোনো খুব ইজিলি আমরা যে কোনো ট্রেড নিয়ে যদি সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের একটা জায়গায় পৌঁছতে পারি, আমরা যে একটা পজিটিভ জায়গা আসতে পারি। যেমন এই জাস্ট ফর এক্সাম্পল দিতে চাইছি, এইখানে আমি যদি একটা স্টকের কথা নিয়ে দেখি, অ্যাম্বার এন্টারপ্রাইজ, অ্যাম্বার এন্টারপ্রাইজে গেলাম এবং অ্যাম্বার এন্টারপ্রাইজে আমি কি করলাম, স্টকটা সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পরে এখানে একটা দেখতে পাচ্ছ ডে চার্ট আমি ওপেন করে নিয়েছি এবং এখানে একটা আপ রাইজ মুভমেন্ট করছে, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান বড় মাপের গ্রিন ক্যান্ডেল জেনারেট করেছে এবং এখানে একটা ইন্ডিকেট করে দিয়েছে আমাদের কিন্তু পজিটিভ। এবার তুমি বলতে পারো সেকেন্ড ঘটনা স্যার এখানে তো ডাউন হয়ে গেল, হতে পারে, কিন্তু এখানে ইন্ডিকেটরটা আমাদের কিন্তু একটা ক্রস করে দিচ্ছে এবং সেখানে একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, বুলিশ ফর্ম তৈরি করছে এবং এটা একটা ব্রেকআউট তৈরি করছে। ব্রেকআউট তৈরি হচ্ছে বলতে এরকম মাপের একটা জায়গাতে এই কোম্পানিটা কিন্তু ট্রেড করছিল, অর্থাৎ এরকম জায়গা থেকে কোম্পানিটা কিন্তু ট্রেড হচ্ছিল। হঠাৎ করে কোম্পানিটা এইরকম জায়গা থেকে একটা উইং তৈরি করলো, করে এ কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ এইটা এবারে আবার কিন্তু ওঠার একটা সম্ভাবনা রয়ে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে এর মাধ্যমে। তো এটাকে স্টাডি করতে হবে, একটার পর একটা জায়গা দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা কনক্লুশনে আসবো। নো বাই অর সেল রেকমেন্ডেশন, শুধু একটা ইন্ডিকেটর দিয়ে কোনো বাই সেল হয় না, নিজেদেরকে স্টাডি করতে হবে, সাবজেক্টটা বুঝতে হবে। যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই একটা বড় মাপের রিটার্ন কিন্তু তোমরা পেতে পারো। আজকে আমাদের শেষ হলো, নমস্কার।